সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জমির চৌধুরী বলছিলাম। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি একটা বিষয় আজকে আলোচনা করব এবং কিছু ডিসকাশন আপনাদের শেয়ার করব। সেটা হচ্ছে যে এই বাংলাদেশের অন্যতম একটা রাজনৈতিক দল বিএনপি, যেটা একসময় বিরোধী দলে ছিল, ক্ষমতায় ছিল, এখনও মধ্যপন্থা দল হিসেবে, গণতান্ত্রিক দল হিসেবে যে কোনো সময় ক্ষমতায় যেতে পারে যদি নির্বাচন হয়। নট আনলাইকলি, সম্ভাবনা আছে। সাম্প্রতিক এই দলের মধ্যে কিছু ঘটনা হচ্ছে, সেটা নিয়ে আমি আলোচনা করব। এই দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান। উনি বিদেশে থাকেন, লন্ডনে থাকেন। বেসিক্যালি দলটাকে একটু সুশৃঙ্খল অবস্থা আনার ক্ষেত্রে তার বিরাট অবদান আছে। দেয়ার ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট। আমি তাকে প্রশংসা করি। রিসেন্টলি কিছু ঘটনা হচ্ছে, সেটা আমি মোস্তফা সরোয়ার ভাইয়ের কণ্ঠ আপনারা শুনবেন। দেন আমি জিনিসটা নিয়ে একটু আলোচনা করব। আপনারা আগে শুনুন মোস্তফা সরোয়ার ভাই কি বলছেন। মানে কর্মী এবং কিছুটা মধ্যম এটা পর্যায়ের নেতাদের বিএনপির কথা বলছেন। পার্টি থেকে এক্সপেল করে দেয় এবং এটার নাম্বার কিন্তু 100-300 এর আরো বেশি হবে। হ্যাঁ, ঠিক আছে, কথা ঠিক আছে। এটা কিন্তু বিএনপি করেছে। যাদের বিরুদ্ধে এলিগেশন এসেছে, বিএনপি তাদেরকে বরখাস্ত করেছে, তাদেরকে পার্টি থেকে এক্সপেল করেছে। একটা রাজনৈতিক দল এরকম কিন্তু এর আগে আমরা কাউকে করতে দেখিনি। হ্যাঁ, এই জন্য আমি বিএনপিকে অবশ্যই সাধুবাদ দেব যে তার এই যে কথাটা বললো, এটা 100% কারেক্ট। আওয়ামী লীগ করেছিল, উইথড্র করেছে, আবার পার্টিতে ঢুকিয়েছে, এবং লাস্টের দিকে আওয়ামী লীগ 2024-এর ইলেকশনে আওয়ামী লীগের মণ্ডলীর সভাপতি বলেছিলেন, যেমন শাহজাহান খান, তার ছেলে উপজেলা চেয়ারম্যান হয়েছে, যেখানে সে এমপি। আপনারা জানেন একরাম নোয়াখালীর, সে এমপি, তার ছেলে উপজেলা চেয়ারম্যান হয়েছে, এবং আরও অনেকেই যারা সভানেত্রীর কথা শুনেন নাই, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কিন্তু নেওয়া হয় নাই। দ্যাট মিনস আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে শেষের দিকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতৃত্ব সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। র্যাঙ্ক অ্যান্ড ফাইল মেনটেন করা সম্ভব হয় নাই। এখন শুনুন আবার। তারা অ্যাটলিস্ট দে আর ট্রাইং। একটা রাজনৈতিক দল কি করতে পারে? এরা ক্ষমতায় গেলে পরে অনেক কিছু করা যায়। হ্যাঁ, ক্ষমতার বাইরে থাকলে আপনি যদি করা খুব কঠিন। দ্যাটস ট্রু। আই কমপ্লিটলি এগ্রি 100% উইথ দ্যাট। আমি একটু আগাই দেই জিনিসটা। করার পরে যদি তারা আবার ভদ্র হয়, ইউ আর ডিলিং উইথ এ পপুলেশন বাংলাদেশে, যেখানে আমি একটা আপনাকে এক্সাম্পল দেবো আজকে। আপনি এটাকে কি বলবেন? এই উপদেষ্টা মণ্ডলীকে আপনার আজ থেকে প্রায় 4 মাস আগে যখন অগস্টে এরা পাওয়ারে আসলো, এটা নিয়ে আমরা কথা বলবো, কিন্তু আমি আবার এই তারেক রহমানের ব্যাপারটাতে একটু কনসলিডেট করি। সেটা হচ্ছে যে তারেক রহমান রিসেন্টলি বলেছে তাকে মহানায়ক বা রাষ্ট্রনায়ক না বলার জন্য। আরেকটা কথা তারেক রহমান বলেছে যে তার জন্মদিন পালন না করার জন্য। আপনার ব্যাপারগুলো খেয়াল করবেন যে, এবং বিগত বেশ কিছুদিন ধরে খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমান যে রাজনীতি শিখেছে তার প্রমাণ হলো বিএনপিতে যে সমস্ত অনেক বৃদ্ধ লোকজন ছিল, বয়সে 60-70-র উপরে, তাদের অলমোস্ট সবাইকেই বিভিন্নভাবে ছেটিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা সংগঠনে নতুন ব্লাড, 40-50 বছরের বা ছেলেদেরকে, লোকদেরকে, 60 বছরের লোকদেরকে স্থায়ী কমিটির সদস্য। যেটা আপনারা চিন্তা করেন, নজরুল ইসলামের মতো লোক যদিও এখানে আছে প্রায় 70-80 বছর,
অভিজ্ঞতার দাম আছে, কিন্তু আই এগ্রি উইথ তারেক জিয়া অ্যান্ড অ্যাপ্রিসিয়েট দ্যাট এটা ভার্চুয়ালি 50 থেকে 60 বছরের মধ্যে সমস্ত নেতৃত্বকে নিয়ে আসা উচিত, আগামী 10-15 বছরকে হাতে রেখে তরুণদের দিয়ে এবং দেশ চালানো উচিত। আশা করি বিএনপি তার ভালো কার্যক্রম চালায় যাবে। আমরা ভোটার হিসেবে অবশ্যই সমর্থন দেব যখন প্রয়োজনে।